আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। উম আসলে এই মুহূর্তে একটা মেসেজ দিতে যাচ্ছি। আ সাম্প্রতিক যে বিষয়টা, বন্যা বিষয়ে। ভারত যেটা করতেছে, তাদের বিভিন্ন স্থানে বাঁধ ছেড়ে দিয়েছে। এটা আসলে যতটুকু মানে বোঝা যায়, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ গেম। আ গেমে এখন যেহেতু আমরা পড়ে গেছি, এখন তাদের জিনিসটা বুঝতে হবে। প্রথমত তারা মূলত পানিটাকে আটকাবে। আটকানোর পরে পানিটা ছাড়বে। ছাড়ার পরে এখন অলরেডি যতটুকু ইনফরমেশন পেয়েছি, তারা এখন আবার বাঁধটা বন্ধ করে দিছে। দেওয়ার পরে দেন আবার তারা ২-৩ দিন পানি জমাবে, পানিটা ছাড়বে। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ তাদের গেমের মধ্যে পড়ে গেছি, বা তারা এই গেমটা আমাদের সাথে খেলবে। এটা বোঝা যাচ্ছে বর্ষাকালে। আর শীতকালে বা আমাদের যখন চাষাবাদের সিজন গরমকালে, তারা কি করবে? পানিটা বাইপাস করে হয়তো সমুদ্রে দিয়ে দিবে, যাতে ও নষ্ট করবে যাতে আমাদের বাংলাদেশে না আসে। এই ক্ষেত্রে মানে আমার এই মেসেজটা উপরে যদি কেউ থাকে পাস করে দিবেন। এই মুহূর্তে মানে বাঁধ চাইলেও নির্মাণ করা সম্ভব না। এটা যেহেতু সময় সাপেক্ষ বিষয়। আবার দেশের অর্থনৈতিক অবস্থা সবকিছু মিলিয়ে এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাঁধ নির্মাণ। আপনি কথার কথা, আপনি বাঁধ নির্মাণ করতেছেন, এট এ টাইমে যদি উপর থেকে যেই ফোর্স বা ঢল আসে, সেটা কিন্তু একটা বাধাগ্রস্ত হয়, বা ওইরকম ক্যাপাবিলিটি বা ওইরকম লোন একটা বাদ করতে নিশ্চয়ই আপনার দেশের বর্তমানের যে অর্থনীতির অবস্থা, ভঙ্গুর অর্থনীতি রেখে গিয়েছে। আপনি চাইলে এটা সময় সাপেক্ষ ব্যাপার, হবে না কেন? অবশ্যই হবে। কিন্তু বর্তমানে যেটা করা যেতে পারে, আপনার নদীগুলো শীতের সিজনে মানে বর্ষার সিজনটা ইয়ে হয়ে চলে গেলে নদীগুলো প্রচুর পরিমাণে খনন করা যায়, যাতে তারা যখন পানিটা ছাড়বে আমাদের নদীগুলো ক্যাপাবেল হয়, তাই সেই পানিগুলো ধরার। আর দ্বিতীয়ত হচ্ছে নদীর পাড়গুলো উঁচু করে এগুলো বেড়িবাঁধ করে দিতে হবে, যাতে ঘর বাড়ি বা লোকালয়ে পানি না ঢুকতে পারে। আপাতত আমার মনে হয় এই দুইটা কাজ ছাড়া আমাদের হাতে কোনো ওয়ে নাই। যেহেতু তারা এখন এটা গেম খেলবে, মনে করেন বা যেটা করবে, পানিটা আটকাবে। আটকাবে ২ দিন ৩ দিন, পরে মানে হুটহাট করে ছেড়ে দিবে। মানে তারা এখন এটা একটা গেম হাতিয়ার হিসেবে ধরে নিয়েছে। কারণ তারা বর্ষাকালে মূলত তারা কি করে, সবসময় ছেড়ে দেয়। কিন্তু এবার তারা কি করতেছে, পানিটা জমাচ্ছে দেন ছাড়তেছে। এখন যদি তারা ছেড়ে দিত প্রথম থেকেই, তাহলে কিন্তু এত ক্ষয়ক্ষতি হতো না। বা আমাদের যে এইসব জায়গায় পানি উঠছে, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, এসব অঞ্চলে তো সাধারণত পানি ওঠার কথা না, আজ পর্যন্ত আমি জীবনে শুনি নাই। বাপ দাদা ১৪ গোষ্ঠীর আমলে এটা অনেক আগে এটা হইতে পারে, বা অনেক আগে মানে এর মধ্যে ইতিপূর্বে এরকম শুনি নাই যে এরকম বন্যা হয়েছে। এখন ভারত মানে মোটামুটি বোঝা যাচ্ছে তারা একটা গেম খেলতেছে। মানে বাঁধটাকে পর্যাপ্ত পরিমাণ পানি আটকাবে। আটকানোর পরে যখন বুঝবে যে হ্যাঁ এখন ছাড়া দেওয়ার সময় হচ্ছে, তারা ছেড়ে দিবে। তো উপরে কেউ থাকলে মেসেজ এটা পাস করে দিবেন। আপাতত আমার মনে হয় নদীগুলো খনন করা এবং নদীর দুই পাশ মানে উঁচু করে বেড়িবাঁধ বা এটা দেওয়া ছাড়া আমাদের হাতে কোনো অপশন নেই। কারণ এগুলো হয়তো বা ৬ মাস ১ বছরে করা যায়, কিন্তু বাঁধ নির্মাণ এই মুহূর্তে সময় সাপেক্ষ। আশা করি সবাই ভালো থাকবেন এবং এই মেসেজটা কাইন্ডলি উপরে সেন্ড করে দিবেন। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।